প্রায় তখন রাত 1টা বাজে। শহরের রাস্তাঘাট সব নীরব হয়ে গেছিল। তখন মোহন নিজের সাইকেল চালিয়ে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিল। সে যেতে যেতে ভাবছিল, যদি আজকে খাওয়ার জন্য একটা বার্গার পেয়ে যেতাম তাহলেও খুব ভালো হতো। বার্গার খেয়েই রাত কাটিয়ে দিতাম, তাহলে খাবার বানানোর ঝামেলা থেকে বেঁচে যেতাম। সে এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিল, তখনই তার নজর পড়ল একটা বার্গারের গাড়ির দিকে। রাস্তায় এক জায়গায় রাতেও একজন বার্গার বিক্রি করছিল। মোহন বার্গার কেনার জন্য ওই গাড়ির সামনে দাঁড়ালো। ও ভাই, বার্গার পাওয়া যাবে? এখানে বার্গারই পাওয়া যায়, তাও খুব সস্তায়। আচ্ছা, সস্তায়? ভাই কত দামে? মাত্র 5 টাকায় একটা বার্গার, 5 টাকায়। বার্গারের দাম 5 টাকা শুনে মোহন অবাক হয়ে গেল। তাই ওর বার্গারওয়ালার প্রতি সন্দেহ হলো। সে বার্গারওয়ালার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। দেখে সে ভয়ে কাঁপতে থাকে। বার্গারওয়ালার চোখ জ্বলন্ত কয়লার মতো লাল টকটক করছিল, আর শরীরটা কিছুটা নীল রঙের ছিল। তুমি কে? তোমাকে তো আমার বার্গারওয়ালা মনে হচ্ছে না। ভূত নাও তো? একদম ঠিক বুঝেছিস তুই। আমি একটা ভূত বার্গারওয়ালা। এবার চুপ করে বার্গার খা, না হলে আমি তোকেই বার্গার বানিয়ে দেবো, বুঝেছিস? এই কথা বলে বার্গারওয়ালা নিজের আসল ভূতের রূপ ধারণ করলো আর মোহনকে জোর করে বার্গার খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু যখন মোহন বার্গার খেতে শুরু করলো, হঠাৎই ওই বার্গারটা একদলা কেঁচো হয়ে গেল। মোহন তখন ওই কেঁচোগুলোকে ফেলে দিয়ে ওইখান থেকে পালিয়ে গেল। বাঁচাও বাঁচাও, ভূত, এই বার্গারওয়ালা একটা ভূত। নিজের সাইকেলটা তো নিয়ে যা। মোহন চিৎকার করতে করতে দৌড়ে যাচ্ছিল। তখনই সামনে একটা পুলিশের গাড়ি এসে গেল। পুলিশ অত রাতে ওকে চেঁচাতে দেখে গাড়ি থামিয়ে দিল। কিরে, এইভাবে কেন চেঁচাচ্ছিস? আর এত রাতে এখানে কি করছিস তুই? মোহন হাঁপাতে হাঁপাতে পুলিশকে সব কিছু বলে দিল। তারপর সাহায্য চাইল। স্যার, ওখানে ভূতের কাছে আমার সাইকেলটা রয়ে গেছে। যদি আপনি আমার সাইকেলটা আনিয়ে দেন তাহলে খুব উপকার হবে স্যার। তোকে নিশ্চয়ই কোনো পাগল কুকুর কামড়ে দিয়েছে, তাই তো তুই পাগল হয়ে গেছিস। আরে গাধার রাজা, আমরা সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমাদের তো কোনো ভূত বার্গার খাওয়ায় না। তোকে ভূত বার্গার খাইয়েছে? হ্যাঁ, মৃত্যু কোথাকার। আমি মিথ্যে কথা বলছি না স্যার, ওখানে সত্যি একটা ভূত আছে, গাড়িতে করে বার্গার বিক্রি করছে। আচ্ছা, তাহলে চল বাড়িতে বস, আর আমাদের ভূত ভাইয়ের বার্গারের গাড়ি দেখা একবার। চলুন স্যার। তারপর মোহন পুলিশের গাড়িতে উঠে বসে পড়ে আর ওদের ওই জায়গাটাতে নিয়ে গেল। কিন্তু তখন সেখানে কোনো গাড়ি ছিল না, সেখানে শুধু মোহনের সাইকেলটা দাঁড় করানো ছিল। কোথায় ভূত, আর কোথায় ভূতের বার্গারের গাড়ি? এখানে তো শুধু তোর সাইকেলই দাঁড়িয়ে আছে। স্যার সত্যি বলছি, এখানেই একটা গাড়ি ছিল, আর ওর উপরে একটা ভূত বার্গার বিক্রি করছিল। আমি জানি না কোথায় চলে গেল স্যার। আমাদের বোকা বানাস না, ভূত একটা। নিশ্চয়ই তুই নেশা করেছিস, আর সেই নেশার ঘরে তোর সাথে এই সমস্ত কাণ্ড হচ্ছে। মনের ভুলকে সত্যি করার চেষ্টা করিস না। না স্যার, ডাক্তারের দিয়ে পরীক্ষা করিয়ে নিন, আমি কোনো নেশা করিনি। আমি তো কাজ করে ফ্যাক্টরি থেকে ফিরছিলাম। এখন আর আমাদের বোকা বানাস না, বুঝেছিস? সোজা কথায় নিজের সাইকেল নিয়ে বাড়ি চলে যা, নইলে পেছনে এমন মারবো যে বাদরের মেশো বানিয়ে দেবো, বুঝেছিস? পুলিশের কথা শুনে মোহন চুপচাপ নিজের সাইকেল নিয়ে চালাতে শুরু করে দিল আর চুপচাপ বাড়ির দিকে চলতে শুরু করলো। এই ঘটনার পর শহরের এক কলোনিতে সন্ধ্যার সময় ডমরু নামের একটা ছেলে মার কাছে বার্গার খাওয়ার খুবই জেদ করছিল। বাবু, রোজ রোজ তুমি ঠেসে ঠেসে বার্গার খাও, এক আধ দিন ছেড়ে দাও। বার্গার খেয়ে খেয়ে তুমি এত মোটা হয়ে গেছো। আমি তো খাবোই, তাড়াতাড়ি ফোন করে বার্গার আনিয়ে দাও, ভাষণ দিও না তুমি মা।
আমি ভাষণ দিচ্ছি? তোমার বাবাকে আজ আসতে দাও, তোমার এইসব খাবার বন্ধ করিয়ে দেবো, বুঝেছো? বন্ধ করে দিও, আর খাবো না, কিন্তু আজকে শেষবার তো আনতেই পারো, তাড়াতাড়ি আনিয়ে দাও মা। ঠিক আছে, আনিয়ে দিচ্ছি শেষবার। আজকের পর রোজ রোজ চাইবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর চাইবো না আমি, খুশি তো? এইভাবে ডমরু জেদ করায় ওর মা 2টো বার্গার অর্ডার করে দিল। তার কিছুক্ষণ পরে ডোরবেলটা বেজে উঠল। ডমরুর মা দরজা খুলে দিল। সামনে ডেলিভারি বয় দাঁড়িয়েছিল। এ নাও 2টো বার্গারের অর্ডার। এত রাতে বার্গার খাওয়া খুবই দরকার ছিল। তাতে তোমার কি? তুমি কেন জিজ্ঞাসা করছো? বাস এমনিতেই জিজ্ঞেস করছিলাম, কারণ এই সময় বেশিরভাগ লোক ঘরের খাবার বানিয়ে খায়। ডেলিভারি বয়ের লাল লাল বড় বড় চোখ আর শরীরটা পুরো নীল একটা রঙের ছিল। এসব দেখে ডমরুর মা মনে মনে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তাও সে ওই ডেলিভারি বয়কে ধমকানো বন্ধ করছিল না। তোমার মুখ থেকে তো ভূত মনে হচ্ছে, এই কাজে তোমাকে কে রেখেছে? দাও বার্গারগুলো, নিজের রাস্তা দেখো এবার। ভূত দেখতে চাও তো তাও দেখিয়ে দেবো। এই নাও তোমার বার্গার, আর এখন আমি চললাম। তারপর ডমরুর মা ওগুলো নিয়ে ভেতরে চলে গেল, আর ডেলিভারি বয়ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে ডমরু বার্গার দেখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যখনই সে বার্গার খাওয়ার চেষ্টা করে তখনই হঠাৎ বার্গারটা দুর্গন্ধযুক্ত ময়লায় পরিণত হয়ে গেল, আর ডমরু চিৎকার করে মুখ থেকে সেগুলো ফেলে দিল। এগুলো কি আনিয়েছো তুমি মা? এগুলো তো আবর্জনা, ডাস্টবিনের আবর্জনা একেবারে। তারপর অন্য বার্গারটা দেখলো। ওরা আরো বেশি আশ্চর্য হয়ে গেল। সেটা তো জ্যান্ত সব কেঁচো দিয়ে বানানো ছিল। দেখেই ওটাকে তুলে ছুঁড়ে ফেলে দিল। তখনই ভূতের একটা অদ্ভুত হাসির আওয়াজ শোনা গেল ওদের বাড়ির ভেতরে। আর বার্গার খাবে? খেয়ে নাও বার্গারের নোংরা আবর্জনা কেঁচো সব খা খা খা। কে তুমি? তখনই ওই ডেলিভারি বয় ওদের সামনে ভূত হয়ে উপস্থিত হলো, আর ডমরু ও তার মা ভয় পেয়ে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, ভূত ভূত, আমাদের ঘরে ভূত, আমাদের ঘরে ভূত। চেঁচাও, যত খুশি চেঁচাও, যতক্ষণ আমি এখানে থাকবো তোমাদের চিৎকার কেউ শুনতে পাবে না। কিন্তু তুমি কি চাও? মোটু ডমরু বার্গার পিৎজা সব উল্টো পাল্টা খাবার খেতে থাকে সারাদিন, কত মোটা হয়ে গেছে। এবার আমি তোমাকে খেয়ে নেবো। কিন্তু তুমি আমাকে কেন খাবে? কারণ জাঙ্ক ফুড খাওয়া লোকেদের আমি পছন্দ করি না। আচ্ছা গো, আমাকে ক্ষমা করে দাও, আমি জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দেব, আমি একেবারেই ছেড়ে দেব। না, তুই ছাড়তে পারবি না, আমি তোকে বিশ্বাস করি না। না 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 না, আমি একদম সত্যি ছেড়ে দেবো, বাড়িতে বানানো পুষ্টিকর খাবারই খাবো, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো যদি তুমি তোমার কথা না রাখো তাহলে আমি আবার ফিরে আসব। না না, ভুলবো না, কোনো দিনও ভুলবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলেই ভূত অদৃশ্য হয়ে গেল। আর তারপর থেকে ডমরু আর কোনোদিনও বার্গার পিৎজার মতো জাঙ্ক ফুড খাওয়ার কখনো জেদ করেনি।